হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের রাশি সম্পর্কে পড়াবো। রাশি কি? রাশি হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হচ্ছে। রাশি দুই প্রকারের, স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যেসব রাশির শুধু মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে। উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়। অর্থাৎ আমি ভর বা সময় বা দৈর্ঘ্য এগুলোকে আমি যেভাবে যে দিক থেকে যে কোনো জায়গায় যদি নির্ণয় করি সেই রকম এগুলো মানে কোনো পরিবর্তন নয়, এগুলো একই থাকবে, তাদের বলা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কাকে বলা হচ্ছে? যেসব রাশির মান অভিমুখ দুই রয়েছে তাদের ভেক্টর রাশি বলা হয়। উদাহরণ: সরণ, বেগ, ত্বরণ। সরণ কি ব্যাপারটা? সরণ হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করাকে সরণ বলা হচ্ছে। অর্থাৎ এখানে আমার একটা দিকও লাগছে এবং একটা মানও লাগছে, তাই এটা একটি ভেক্টর রাশির আন্ডারে পড়ে যাচ্ছে। এবারে পড়ব স্কেলার রাশি, ভেক্টর রাশির তুলনা। স্কেলার রাশি, ভেক্টর রাশির তুলনা কি? স্কেলার রাশির শুধু মান আছে, ভেক্টর রাশির মান অভিমুখ দুই আছে। স্কেলার রাশির যোগ বা বিয়োগ গণিতের সাধারণ নিয়মে হয়, ভেক্টর রাশির যোগ বা বিয়োগ গণিতের সাধারণ নিয়ম মেনে হয় না, অর্থাৎ বীজগাণিতিক নিয়ম মেনে করতে হয় এদের। স্কেলার রাশির গুণফল সর্বদাই স্কেলার রাশি হয়, ভেক্টর রাশির গুণফল স্কেলার অথবা ভেক্টর রাশি দুটোই হতে পারে। একটি রাশি পরিমাপ করার জন্য সাধারণত দুটো জিনিসের উপর নির্ভর করতে হয়, সেটি হচ্ছে রাশির সংখ্যামান ইন্টু একক। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বোঝালে জিনিসটা পুরো ক্লিয়ার হয়। যেমন আমার বয়স 20, এটা একটা অর্থহীন, কিন্তু যদি আমি বলি আমার বয়স 20 বছর, এটা আমাদের পুরো ধারণা দিচ্ছে যে আমার বয়স 20 বছর। একক কি? কোনো রাশির একক বলতে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকেই বোঝায়। তাহলে একক কি? কোনো রাশি শুধু পরিমাপ করলে হবে না, এবং সেটা তার সুবিধাজনক একটা একক দিয়ে পরিমাপ করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা যেটা চলে যাব, একক দুই প্রকারের। একটা হচ্ছে মৌলিক একক, অপরটি হচ্ছে লব্ধ একক। মৌলিক একক কাকে বলছে? যে রাশির একক অন্য কোনো রাশির এককের উপর নির্ভর করে না, অর্থাৎ এটা অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হবে না এই রাশির একক করার জন্য। ঠিক আছে, এদের মৌলিক একক বলা হয়। উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়। যেমন আমাদের বাংলা স্বরবর্ণতে, বাংলা বর্ণমালাতে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দুটো রয়েছে। স্বরবর্ণ যেটা নিজে থেকেই উচ্চারিত হয়, অন্য কোনো উপর নির্ভর করে না, কিন্তু ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে আমাদের স্বরবর্ণের সাহায্য নিতে হয়। সেরকম মৌলিক একক হচ্ছে একটা রাশির একক যেটার কোনো কারো উপর নির্ভর করে না। লব্ধ একক কাকে বলা হচ্ছে? যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মূল একক সহযোগে গঠিত তাদের লব্ধ একক বলা হয়। ঠিক বাংলার বর্ণমালা ব্যঞ্জন বর্ণের মতন। উদাহরণ দিলে বোঝা যায়, যেমন ক্ষেত্রফল, আয়তন আর বেগ। ক্ষেত্রফল কি বোঝাও? ক্ষেত্রফল হচ্ছে যে কোনো জিনিসের দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এখানে দুটো মূল একক লাগছে, দুটো দৈর্ঘ্যের একক লাগছে। আয়তন বলতে কী বলা হচ্ছে? কোনো জিনিসের আয়তন বলতে বোঝায় যে তার দৈর্ঘ্য আছে, ভরও আছে এবং তার একটা উচ্চতা রয়েছে। এখানেও দুটো দৈর্ঘ্য মূল একক লাগছে, তিনটে লাগছে এখানে। বেগ কি? বেগ একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম, অর্থাৎ এখানে সময়েরও একক লাগছে এবং দূরত্বের এককও লাগছে। ঠিক আছে, এরপরে আমরা পড়ব এককবিহীন রাশি। এককবিহীন রাশি কাকে বলা হচ্ছে? যে সমস্ত প্রাকৃতিক রাশি দুটি একই রকম রাশির অনুপাতে গঠিত তাদের এককবিহীন রাশি বলা হচ্ছে। উদাহরণ দিলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়। যেমন মৌলের পারমাণবিক ভর। মৌলের পারমাণবিক ভর মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণুর সাপেক্ষে অন্য একটি মৌলের পরমাণুর ভর কতটা, সেটাই মৌলের পারমাণবিক ভর বলতে বোঝায়। এরপরে আমরা এককের পদ্ধতি। আমরা তো একক তো বললাম, সেই একককে মেজারমেন্ট করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। মেনলি আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে যে সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি। এরকম সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেমন প্রত্যেকের একটা ডাকনাম আর একটা ভালো নাম থাকে, ঠিক আছে, যেটা ভালো নাম দ্বারা আমাদের ইন্টারন্যাশনালভাবেও আমরা সেটা দ্বারাই পরিচিত। অর্থাৎ একটা কোনো জিনিসের যেমন একটা সায়েন্টিফিক নাম এবং একটা ডাকনাম থাকে, সেরকমই এখানে সিজিএস এবং এসআই দুটো পদ্ধতিতেই আমরা একক মেজারমেন্ট করে থাকি।
এসআই পদ্ধতিতে এরকম 7টি মূল রাশি আছে আমাদের, সেই 7টি মূল রাশির একক আমরা এসআই পদ্ধতিতে জেনে নেব। প্রথম হচ্ছে দৈর্ঘ্য, যার এসআই পদ্ধতি একক মিটার, সিজিএস পদ্ধতি সেন্টিমিটার। ভর কিলোগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে যে এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম। সময় সেকেন্ড, দুটোতেই সেকেন্ড। উষ্ণতা কেলভিন, এটা হচ্ছে এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি ডিগ্রি সেলসিয়াস অথবা ডিগ্রি ফারেনহাইট, যেটা হোক। তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ মোল। আজকের স্টাডি এত দূর অবধি। কালকে পরের টপিকটা আবার একই সময়ে পড়াবো। সবাই ভালো থেকো।